নমস্কার বন্ধুরা, আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল মটন কারির একটি রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে 750 গ্রাম মাটনকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ কাপ টক দই, স্বাদ মতো লবণ, 4 চামচ সর্ষের তেল, 1 চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। তারপর এখানে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ। তারপর এতে দিচ্ছি হাফ ইঞ্চি দারুচিনি আর 1 টুকরো জায়ফল। এতে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2টো শামরিচ। তারপর এতে 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এতে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটি গোল্ডেন কালার চলে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এরপর এতে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন। তারপর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর মশলাটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটি লো করে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর এতে সামান্য জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। ঢাকা তুলে দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এখন মাটনটিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখতে হবে। এরপর 15 থেকে 20 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে মাটনটিকে কষিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাটনটি থেকে তেল ছেড়ে গেছে এবং মাটনটি ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুগুলিকে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আলুগুলিকে বড় করে কেটে নিয়েছিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরম জল। এখন ঝোলের সাথে মাটনটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে ঢেলে নেব। প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকা খুলে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে গরম ভাতের সাথে পরিবেশন করেছি। দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।